বঙ্গদর্শনের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার বৈচিত্র্য এবং রান্নাবান্না। আজকে রান্না হবে চাল কুমড়ো গাছের ডাঁটা এবং তার শাক আর জামিন লেবু দিয়ে মুরগির মাংস। চাল কুমড়ো গাছ মূলত গ্রামের দিকে বাড়ির ছাউনি বা চালের উপর হয়, সেই জন্য হয়তো এই নাম। আমরা চাল কুমড়ো গাছের ডাঁটা এবং পাতাগুলি সংগ্রহ করে নিয়েছি, এগুলিকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নেওয়া চলছে। বর্ষার সময় শাক পাতাগুলোকে সুন্দরভাবে দেখে পরিষ্কার করে নিতে হয়, কারণ এতে পোকামাকড় কিছু থাকতে পারে। চাল কুমড়ো গাছের ডাঁটাগুলিকে আমরা আলাদাভাবে রান্না করছি এবং এর পাতাগুলি শাক হিসেবে ভাজা করে খাওয়া হবে। ডাঁটাগুলির সাথে থাকছে আলু দিয়ে এগুলিকে রান্না করা হবে। সবজি কাটা হয়ে গেলে আমরা মাংসের জন্য প্রয়োজনীয় আদা এবং রসুনগুলিকে ছাড়িয়ে নেব। চাল কুমড়ো ডাঁটা রান্না করার জন্য আমরা নিয়েছি সর্ষে এবং গোটা জিরে, এগুলিকে শিলে পেশাই করে নেওয়া হবে। কুমড়ো ডাঁটা রান্না করার প্রয়োজনীয় মশলাপাতি বেটে নেওয়ার পর আমরা মুরগির মাংসের জন্য আদা এবং রসুন বেটে নেব। প্রথমে আমরা চাল কুমড়ো ডাঁটা রান্না করছি। কড়াইয়ে গরম তেল দিয়ে আলু এবং ডাঁটাগুলিকে একসাথে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই এতে প্রয়োজনীয় নুন এবং হলুদ দিয়ে দেব। সাথে থাকছে ঝিঙেগুলোকে কেটে রাখা হয়েছিল আগে থেকেই। ভাজার সময় এগুলিকেও কড়াইয়ে দিয়ে দেওয়া হবে। সব সবজিগুলিকে একসাথে ঢেকে অনেকক্ষণ রান্না করার পর যখন সেদ্ধ হয়ে যাবে, তখন বেটে রাখা মশলা, সর্ষে, জিরে এবং লঙ্কা গুঁড়ো একসাথে পেস্টটি সবজির মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ এভাবে রান্না করার পর যখন সবজিগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এটিকে নামিয়ে আবার ফোড়ন দিয়ে সবজিগুলিকে কড়াইয়ে দিয়ে দিতে হবে। ফোড়ন দেওয়ার ফলে সবজিগুলির স্বাদ আরও সুন্দর হয়। ফোড়ন হিসেবে আমরা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন ব্যবহার করছি, এতে সবজির স্বাদ আরও দুর্দান্ত হয়। চাল কুমড়োর ডাঁটা রান্না প্রস্তুত। এবার আমরা চাল কুমড়োর যে পাতাগুলি কেটে রেখেছিলাম সেগুলিকে ভেজে নেব।
আমাদের বাড়িতে এই পাতাগুলি তিল বাটা দিয়ে ভাজা হয়, কিন্তু আজ শুধু পাতাই ভাজা হচ্ছে, এতে কোনো মশলা থাকছে না, শুধুমাত্র পরিমাণ মতো লবণ ছাড়া। শাকসবজি রান্না কমপ্লিট, এবার রান্না হবে মুরগির মাংস। মুরগির মাংস রান্না করার জন্য আমরা প্রথমে মাংসগুলিকে ভালো করে ধুয়ে তাতে ম্যারিনেট করার জন্য নুন, সর্ষের তেল, লেবু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো একসাথে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিচ্ছি। আমরা আজ মাংসে জামিন লেবু ব্যবহার করছি। এই রসটি মাংসের মধ্যে দিলে এর স্বাদ আরও ভালো হয়। মাংসের সাথে আমরা কিছু আলু দেব, সেই জন্য আলুগুলিকে প্রথমে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেলে এরপর কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে প্রথমে পেঁয়াজগুলিকে ভেজে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা মুরগির মাংসটি রান্না করছি। এইভাবে সকলেই প্রায় মাংস রান্না করে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে এতে পরপর রসুন বাটা এবং আদা বাটা একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আদা, রসুন এবং পেঁয়াজ ঠিকঠাক ভাজা হয়ে গেলে এবার এতে টমেটোগুলি দিয়ে দিতে হবে। সব কিছু পরিমাণ মতো ভাজা হয়ে গেলে এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়োর একটা পেস্ট করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা। মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের জন্য ভেজে রাখা প্রয়োজনীয় আলুগুলি আমরা কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব। এই আলুগুলি সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, সেই জন্য একটু আগে থেকেই দিয়ে দিচ্ছি। চন্দ্রমুখী আলু হলে একটু পরেও দেওয়া যেতে পারে, কারণ সেই আলুগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমাদের মাংস রান্না প্রস্তুত। আজ রান্না করা হয়েছে মুরগির মাংস একটু কষা কষা। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়ার পালা। আজকের মেনুতে রয়েছে চাল কুমড়োর পাতা ভাজি, উচ্ছে ভাজি, চাল কুমড়োর ডাঁটা তরকারি এবং মুরগির মাংস কষা। বঙ্গদর্শনের এই পর্বগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সকলেই। আমি অপূর্ব আর আমার চ্যানেল ফুডি অপূর্ব।